লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্ল্যাটফর্মে যেমন সিগন্যাল হয়ে যায়, গাড়ি ঢুকে যায়, কলকাতার প্যাসেঞ্জার যতগুলো থাকে সমস্ত প্যাসেঞ্জারগুলোকে নিয়ে চলে যায়। সীতাপাহাড়ের যতগুলো প্যাসেঞ্জার থাকে সবগুলোকে নিয়ে চলে যায়। আপনার কিনা আপনার নলহাটির যতগুলো প্যাসেঞ্জার থাকে সবগুলোকে সঙ্গে করে নিয়ে চলে যায়। গাড়ি বলে না, বগি বলে না তুমি সুদখোর, তুমি মদখোর, তোমাকে গাড়িতে উঠতে দেওয়া হবে না, তুমি বেনামাজি, তুমি জেনা করেছো, ব্যভিচার করেছো। গাড়ি এ কথা বলে না। যতজন মানুষ থাকবে সবাইকে সঙ্গে করে নিয়ে চলে যাবে। গাড়ি জীবনেও কোনোদিন আপনাকে বলবে না তুমি বেনামাজি, তুমি সুদখোর, তুমি মদখোর, তুমি লটারি খোর, এ কথা জীবনে বলবে না। কলকাতা যদি আপনার স্থান হয় কলকাতা পর্যন্ত নিয়ে চলে যাবে। আপনার কিনা নগর নবী যদি স্থান হয় নগর নবী পর্যন্ত নিয়ে চলে যাবে। বন্ধু, অনুরূপ আমার আল্লাহ বলেন ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন টাইম হবে, যার যখন সময় হবে, মাস্টার চিনবে না, ইঞ্জিনিয়ার চিনবে না, মদখোর চিনবে না, লটারিখোর চিনবে না, তার আত্মাটা বেরি হয়ে চলে যাবে। আজকেই বলছি, আজকের খবর আপনাকে বলছি। ইলামির একটা লোক আকিল আক্তারের মিটিংয়ে আসছিল। যে আকিল আক্তারের দোকানে আদায় করতে যাচ্ছেন মুজাফফর, আব্বাস, সাদ্দাম, দোকানে আদায় করতে যাচ্ছে মুজাফফর, সাদ্দাম, আব্বাস, তিনজন দোকানগুলোতে আদায় করতে যাচ্ছে। তিনজন তাদের হাতেই দেবেন। মুজাফফর, সাদ্দাম এরা যাচ্ছে আদায় করতে, তাদের হাতেই দেবেন। তো কথাটা হচ্ছে যে আজকে মিটিংয়ে আকিল আক্তারের মিটিং ইলামি মাদ্রাসার পাশেই হচ্ছে, ফিল্ডেই হচ্ছে। তো যেটা পশ্চিমবাংলার মানুষ স্লোগান দেয় বন্দে মাতারাম, বন্দে মাতারাম বলাটা তো ঠিক নয়, এটা শিরিক। জি ভাই, এটা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত শুধু আমার চলবে, অন্য কারো চলবে না। দেশের বন্দনা করা যাবে না, দেশকে মাতৃভূমিকে ভালোবাসতে হবে, এটা ঠিক আছে, কিন্তু বন্দনা এর ইবাদত করা যাবে না। তো কথাটা হচ্ছে এই যে আকিল আক্তারের স্লোগান দিতে 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 এত জোরে স্লোগান দিয়েছে যে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। যে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেল। তো মানুষের জন্য মানুষ মারা যাচ্ছে, ইসলামের জন্য আজ মানুষ মারা যায় না। লোক দেখাতে পারবেন? মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লেগে কত লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানার জন্য কতজন জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু ইসলামের বিজয় হোক, ইসলামের পতাকা উড্ডীন হোক, উঁচুতে উঠুক, এটার জন্য কজন আছে যে নিজের জীবনটাকে শহীদ করে দেবে? কজন আছে এরকম কুরবানি দেনেওয়ালা? খুঁজে পাওয়া যাবে না। আমরা বলি বেড়াই ঠিক আছে, কিন্তু আমাকেও পাবেন না, আমাকেও খুঁজে পাবেন না। বন্ধুগণ আমার, তো এখানে একজন 500 টাকা দিয়েছেন, একজন 100 টাকা। আলহামদুলিল্লাহ, তুমি দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও, কবুল করে নাও। তো কথাটা হচ্ছে এই যে আমি বলছিলাম একটি কথা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বিবি হাজেরাকে রেখে চলে গেলেন। খাবার শেষ হয়ে গেল, বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, তো দুধ পান আর হচ্ছে না। বাচ্চা কান্নাকাটি করছে, বাচ্চা আর বাঁচবে না, এরকম পরিস্থিতি। মা ভারাক্রান্ত হলেন, মনটা বিষণ্ণ হলো। ছেলে বাঁচবে কি করে, ছেলে বাঁচবে কি করে? আমি আমার দুধ পান করাতে পারছি না। বিবি হাজেরা সাফার দিকে তাকালেন। সাফার দিকে তাকার পর তিনি দেখতে পেলেন ওখানে যেন পানি দাঁড়িয়ে আছে। তাই বিবি হাজেরা দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াতে দৌড়াতে সাফার কাছে পৌঁছালেন। পৌঁছার পরে ওখানে গিয়ে দেখছেন কোনো পানির ব্যবস্থা নাই।
সূর্যের আলো পড়ে, সূর্যের কিরণ পড়ে, ছাটা পড়ে, বালিগুলো চিকমি করছে, ওখানে কোনো পানির ব্যবস্থা নাই। আবার মারওয়ার দিকে তাকালেন, আবার মারওয়ার দিকে যখন তাকিয়েছেন দেখছেন ওখানে পানি দাঁড়িয়ে আছে। আবার বিবি হাজেরা আবার দৌড়াতে আরম্ভ করলেন, দৌড়াতে 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 আবার মারওয়া পৌঁছে গেলেন। ওখানে পৌঁছে যাওয়ার পরে দেখছেন ওখানে কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। বিবি হাজেরা একবার নয়, দুবার নয়, 7 বার চক্কর লাগিয়েছিলেন। আল্লাহকে এত পছন্দ লাগলো দৌড়াটা যে কোরআনে তিনি লোড করে দিলেন, সেই ইতিহাসটা কোরআনে তুলে ধরলেন যে বিবি হাজেরা সাফা এবং মারওয়া 7 বার চক্কর লাগিয়েছিল। তার জন্য আজকে হাজিরাকে 7 বার চক্কর লাগাতে হয়। যে হাজি সাহেবের আগে সাফা এবং মারওয়া 7 বার দৌড়াতে হয়। তো ইবাদতটা আল্লাহকে এত পছন্দ হলো, বিবি হাজেরা নৈরাশ হয়ে মায়ুস হয়ে ওখান থেকে ফিরে এলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সব চাইতে বড় পরীক্ষায় যারা আগে ফেলা হয়েছে তিনারা হলেন নবী এবং রাসূল। আমি বিষয়বস্তু আলোচনা করছিলাম পরীক্ষা, তো সব চাইতে যারা আগে পরীক্ষায় ফেলা হয়েছে তারাকে তিনারা হলেন নবী এবং রসুল। তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবা তাবিন, তারপরে ওলি আউলিয়া, এদেরকে বড় বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে, বিপদের বালার সম্মুখীন হতে হয়েছে। তারপরে নিজের জীবন বিক্রি করে দিয়েছেন, জীবনকে শেষ করে দিয়েছেন, কিন্তু ঈমানকে বিক্রি করেনি, ঈমান বিক্রি করেনি। আর আমরা একটা পোল্ট্রির বিনিময়ে ঈমান বিক্রি করে দিই, এক কাপ চায়ের বিনিময়ে আমরা ঈমান বিক্রি করে দিই। এই তো হলাম আমরা মুসলমান। আজ কংগ্রেসের বাড়ির পিছনে পিছনে বন্দে মাতারামের স্লোগান দিয়ে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। 400 টাকা ঘুরিয়ে দিব। ও এখানে 400 টাকা ঘুরিয়ে দেন, 100 টাকা দিচ্ছে ছোট বাচ্চা। আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করো। আল্লাহ অল্প দান বলে মনে করিবে না হালা, বাঁচাইয়া নিবে মোলা বিপদের বেলা। যেদিন আসিবে সূর্য মাথার ওপরে, এই দান যেন রাখে তারে ছায়া করে। ওগো আল্লাহ দয়াময় আবে পাকরা বল, মাফ করো ক্ষমা করো জীবনের ভুল, ভুলবে রান্তি করা ক্রান্তি করো সংশোধন। দিও গো মোলা তুমি সুখেরই জীবন, কাতরে তোমার কাছে বলিবার বার, অনাসে বলছে রাত করে দিও পার। আমিন সুম্মা আমিন। তো আমি বলছিলাম যে সব চাইতে বড় বালার সম্মুখীন হতে হয়েছে কার আগে? নবী এবং রাসূলগণকে পরীক্ষা দিতে হয়েছে, বড় বড় পরীক্ষা দিতে হয়েছে। সাহাবায়ে কেরামগণকে জীবনকে পরীক্ষা দিতে হয়েছে। এমনও সাহাবায়ে কেরাম ছিলেন যে নিজের শরীরের ওপরে লোহার চিরুনিকে আঁচড়া হয়েছে, মাংসগুলো ছিঁড়ে গেছে। অনেক দ্বিতীয় দফা মেয়ে ছেলে, আচ্ছা দ্বিতীয় দফা মেয়ে ছেলের তরফ থেকে এসেছে আপনার 11,645 টাকা। হ্যাঁ, আর 500 টাকা এটা আবার কিসের? ও আচ্ছা, দিয়ে টোটাল হচ্ছে 12,145 টাকা। হ্যাঁ টোটাল আবার দ্বিতীয় দফায় দান এসছে 12,145 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো তুমি দানকে সদর গ্রহণ করো, মঞ্জুর করো, কবুল করো। আসুন তাড়াতাড়ি করে আসুন, এটা লিস্ট। এটা ইকরামুল সাহেব 1,000 টাকা, নাজি নবী 300 টাকা, মোজাম্মেল 500 টাকা, আমেনা আপনার 1,000 টাকা, আব্দুল হাই সাহেব 1,000 টাকা, তারপরে হামিদ
এখানে যে লিখেছে একজন আসলে ভালো হয়। ঠিকই আছে। আনিদ 1000 টাকা, সেলিম 500 টাকা, তারপরে আনারুল 500 টাকা, সাবান তারপরে 2000 টাকা, তারপরে ইয়াদুল সাহেব 2000 টাকা, তারপরে আপনার মহিদুল সাহেব পিতার জন্য 3 ব্যাগ সিমেন্ট দান করছে, তারপরে মজু 500 টাকা, সুনকের আপনার মুনকির 500 টাকা, তারপরে আপনার তহিজুল সাহেব 2 ব্যাগ সিমেন্ট, তারপরে উসমান, তাই তো উসমান সাহেব 500 টাকা না 1500, আচ্ছা 1000 টাকা বাকি, একটা বাড়া হয়নি, 1500 টাকা, তারপরে বরজাহান সাহেব 500 টাকা, শামসুদ্দিন সাহেব 1000 টাকা, রাকিব সাহেব 1000 টাকা, তারপরে